হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটা বানানোর পিছনে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে ফুটবল প্রেমী যেসব ভাইয়েরা আছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। বিশেষ করে আজকে আর্জেন্টিনা খুব সুন্দর খেলা খেলেছেন এবং খুব সুন্দর করে আবারও কামব্যাক করেছেন এবং জিতেছেন। আজকে 3-1 গোলে দারুণ খেলা হয়েছে, কিন্তু এটা না অনেকে সহ্য করতে পারে না। আর সেটা হচ্ছে ব্রাজিলিয়ান সমর্থক যারা, আসলে ব্রাজিলিয়ান সমর্থক আমি বুঝি না ভাই, আপনাদের কি সমস্যা? আর্জেন্টিনা জিতলে আপনাদের কি সমস্যা, হারলেই বা আপনাদের কি সমস্যা? কেন রে ভাই? এই যে এত বড় একটা বিশ্বকাপ গেল, এতদিন যাবৎ খেলা গেল, এই বিশ্বকাপে আমাদের কি ব্রাজিলের সাথে খেলা পড়েছে? মানে আর্জেন্টিনা যারা আছে তাদের কি ব্রাজিলের সাথে খেলা পড়েছে? বা আর্জেন্টিনা কি চাইছে যে ব্রাজিল হাইরা যাক? প্রত্যেকটা খেলা যখন ব্রাজিলগুলো খেলছে, আমরা আসলে শেষ পর্যন্ত চাইছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনা একটা খেলা হোক, আমরা এটা উপভোগ করি। কিন্তু আসলে ব্রাজিল তো এতটুক রাস্তা পাড়ি দেওয়ার মতো ক্ষমতা রাখে না, ওরা তো যাইতেই পারে না। আর ওনারা প্রত্যেকটা পদে পদে বলে আর্জেন্টিনা যাদের সাথে খেলা পড়েছে তারা খুব নর্মাল দল, এই দল সেই দল, 13 নম্বর দল, 14 নম্বর দল। এখন এটা তো আসলে আর্জেন্টিনা ঠিক করে না, এটা তো ঠিক করে ফিফা। আবার কার সাথে এই যে ইদানিং যে খেলাগুলো হচ্ছে, আগেরগুলো ঠিক আছে, না হয় ফিফা ঠিক আছে, কিন্তু ইদানিং যে খেলাগুলো যাচ্ছে সেটা তো আর এমনি এমনি আসে না। এরা তো খেলা মনে করেন কোয়ার্টার ফাইনালে আসছে, দ্বিতীয় রাউন্ডে খেললা তো উঠছে, এরা তো আর না খেললা ওঠে না। আর সবাই তো বাছাই পড়বে, খেলা খেলে তারপরে বিশ্বকাপে আসছে পড়বে। কিন্তু আপনার ইটালির মতো একটা দল বাদ পড়ে গেছে, সেটা আপনারা চিন্তা করেন না। তো যাই হোক ভাইরে, আমাদের আর্জেন্টিনা জিতলে আপনাদের এত সমস্যা কেন? এত গা জ্বলে কেন? চুরি করে দিচ্ছে, এই সেই, রেফারি টাকা খাইছে, রেফারি ঘুষ খাইছে, ফিফা টাকা খাইছে, ফিফা ঘুষ খাইছে, ফিফা পারে না আর্জেন্টিনার একেবারে কাপ তুলে দেয়, একেবারে খেলুক আর না খেলুক ফিফা আর্জেন্টিনাকে কাপ দিয়ে দিবে, এরকম একটা অবস্থা আপনাদের মুখে। আর বলে যে রেফারি চোর, তারপরে দিয়া আর্জেন্টিনা চোর, চুরি করে খেলে। আর ভাই, এটা তো খেলার মাঝে, এরা কি গোল না দিয়েই কি উঠে গেল? এরা তো প্রত্যেকটা খেলাতে গোল দিচ্ছে, এবং কি খুব হাড্ডাহাড্ডি খেলা হয় লাস্ট মুভমেন্টে। আমাদের অনেক সময় যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মনে হয় যে একেবারে এই বুঝি হেরে গেল আর্জেন্টিনা। কিন্তু তারপরেও যাক, আমাদের আত্মবিশ্বাস যে আর্জেন্টিনা জিতবে, আশা করি যে এবারের 2026-এর বিশ্বকাপও তারা জিতবে। তো যাই হোক, এই যখন আমাদের আর্জেন্টিনা খেলা আসে, যেমন গতকালকে আমাকে অনেকে ট্রল করে বলছে যে সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনা পারা লাগবে না। তো যারা যারা বলছে বা যারা যারা ফোন দিছে, যারা যারা আমার সাথে ট্রল করছে, তাদের নামগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন 1 নম্বরে আছে আমার এক ভাইরা সুমন ভাই, বাইল্লা সুমন, অনেকে তাকে বাইল্লা সুমন বললে চিনে। তো এই বাইল্লা সুমনের তো মনে করেন খেলা শুরুর থেকে আমারে বলে আমরা নাকি লেভেলে নাই, এগো 5টা কাপ পাইছে, 5টা বিশ্বকাপে 5টা কাপ পাইছে, এই হয়েছে সেই হয়েছে, তাদের ওজন অনেক বেশি। তো এমনই ওজন, মনে করেন রাস্তা পার হইয়া একটু সামনের দিকে আর আগাইতে পারে নাই, শেষ। ভাইরা, আপনার উদ্দেশ্যে বলছি, এখনও সময় আছে, আমাদের সাথে আসেন, আর্জেন্টিনা সাপোর্ট হইয়া খেলা দেখেন, আর ট্রলের শিকার হইয়েন না। আর আমরা আসলে ট্রল করতে চাই না, তাদের এমনিতেই খুব খারাপ অবস্থা, মাঝে মাঝে টিস্যু অফার করি খেলা দেখতে গেলে। আর তারা করে কি, আমি আবার একটু বইলা নেই দর্শকবৃন্দ, তারা করে কি, মানে যেই দলগুলোর সাথে আর্জেন্টিনার খেলা পড়ে তারা ওই দলের সাপোর্টগুলা করে। যেমন গতকালকে সুইজারল্যান্ডের সাপোর্ট করছে, এর আগে এই মিশরের সাপোর্ট করছে। তো এই হলো তাদের অবস্থা।
আর যাই হোক, সুমন ভাইরা আপনি সাবধান হয়ে যান, খেলা দেখলে লেভেলে আইসেন। আপনার লেভেলে যাওয়ার আমাদের দরকার নেই, আপনি আমাদের লেভেলে এসে খেলা দেখেন। আরেকজন ভাইরা আছে আমার, সুজন কবিরাজ। তো সুজন কবিরাজ, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন কী জন্য বলা। গতকালকে আপনি আমার সাথে অনেক মজা নিছেন, আমরা চুরি করে জিতছি। আরেকজন হয়েছে রিয়াজুল ইসলাম রেবিন, সে বলে আমি মরলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল, মরলেও ব্রাজিল। তো আরও তুই ব্রাজিল নিয়ে থাক, এবার বিশ্বকাপ আমরা নিয়ে নেই। আরেকটা হলো সুকুমার রায় সুকু। বন্ধু, তুমি ব্রাজিলের সমর্থক, আর্জেন্টিনার খেলা দেখো, আর্জেন্টিনা যে কী পারে, কীভাবে কামব্যাক করে, এগুলো দেখো, কিছু শিক্ষানো। আরেকটা হলো ফিঙ্গারনি। তোরে যদি আমি চাঁদপুরে ভাই, ঢাকা গেছো, চাঁদপুরের দিয়ে কালকা জায়গায় গেছো, তোর ভাগ্য ভালো, ডাক দিয়ে যাস নাই বা দেখা করে যাস না। যদি আমি তোর দেখতে পাইতাম, তোর আমি রিক্সার থেকে নামিয়া তোরা কতক্ষণ বানাইতাম শালা। চাঁদপুরের উপরে দেওয়া যাইস, তোর রং দেবো। যদি ফাইনালের মধ্যে যদি আমি তোর দেখা পাই, তোর মাথায় আমি রং দেবো, তুই দেস ফিঙ্গারনি। আর ছোটো ভাই একটা আছে নয়ন সরকার, যাই হোক, ওই ছেঁড়া দুঃখে কষ্টে এখন আর ফোন দেয় না আমারে। ওই কষ্টের চোটে ব্রাজিল হাইরা গেছে, ওই কষ্টের চোটে সে আর আমাকে ফোন দেয় না। ছোটো ভাই নয়ন, আমাদের আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাই বা আশা করি। আর জসিম হোসেন জৈশা, বন্ধু, তুমি ওই দিন এই জন রিফনের নাক ফাড়ে লাইছো আর্জেন্টিনার খেলার দিন। নাচতে নাচতে তোমরা খুব আবেগময় হইয়া, ওই যে আর্জেন্টিনা গোল খাইছে নরওয়ের কাছে, মিশরের কাছে, তখন তোমরা ভাবছিলা যে একেবারে আর্জেন্টিনা হাইরেই যাইব, কিন্তু আর্জেন্টিনা যে কামব্যাক করতে পারে সেটা তোমার জানা নাই। তুমি নাচতে নাচতে ওই রিপনের নাক ফাড়ে লাইছো। তোমার এটা মানে জমা রইলো, তোমার ফাইনাল খেলার দিন মাথায় রং দিব। আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি তোমার পাই, যদি আর্জেন্টিনা কাপ নেয়, তাহলে অবশ্যই তোমাকে রং দিব। তুমি রং নেওয়ার জন্য প্রস্তুতি হও। জসিম হোসেন জৈশা। তো যাই হোক, সর্বোপরি আমি আবারও বলি যে আপনারা যারা ব্রাজিলের সমর্থক আছেন, অন্তত ভাই ব্রাজিলের সাপোর্ট করেন। ব্রাজিল তো নাই, অতএব অন্য দলের, ওই আর্জেন্টিনার সাথে যার খেলা করবো তার সাপোর্ট করেন। আবার যখন হাইরা যায় তখন আবার কাইন্দেন না, কারণ আর্জেন্টিনা কামব্যাক করতে পারে, আমাদের সেই আত্মবিশ্বাস আছে। আশা করি এইবারও আর্জেন্টিনা কাপ নেবে। শুভকামনা আমার পছন্দের ফুটবল টিম, ফুটবল দল আর্জেন্টিনার জন্য। সবাইকে জানাই শুভকামনা। আবারও প্রিয় দল আর্জেন্টিনা এবং প্রিয় প্লেয়ার মেসি, তার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আর সবাইকে আবারও বলি, এই তো বিশ্বকাপ শেষ হয়ে যাবে, হয়তো আর কিছুদিন থাকবে, এরপরে তো আর আর্জেন্টিনার ব্রাজিল থাকবে না। জাস্ট ফান বা মজা করে ভিডিওটা বানানো, কেউ মনে কষ্ট নেবেন না দয়া করে। সবাই ভালো থাকবেন। বিশ্বকাপ শেষ হয়ে যাবে, আমার ভাইরা সুমন ইমন আমারই থাকবে, বন্ধু রিয়াজুল ইসলাম, সবাই এই জাস্ট একটু ফান করা, মজা করা, এই আর কি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।